হঠাৎই শুনতে পেলাম রহমতের গলা। মিনির সঙ্গে তার রোজের গল্প চলছে। দুই অসমবয়সী বন্ধুর আলাপ জমে উঠেছে বেশ। মিনি বলছে, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার এই ঝুলির মধ্যে আজ কি আছে? ওয়ে, हम आज झूली के अंदर हाथी लेके आया। যা, হাতি তো বড়, তোমার ঝুলির মধ্যে ঢুকলো তাহলে কি করে? এটা হাতির বাচ্চা আছে, তোমার মতোই ছোটা। যা, আমি তো মানুষ, আমার মতো কি করে হবে? रास्ता दिए आते आते देखलाम हाथी का बच्चा सो रहे थे, तो हम ही ओके बोललाम खोकिर बाड़ी जाबे? तो सूर हिलिए बोललो कि हाँ जाबे। हमें ओके झूलिर भेतरे लिए निलाम। হাতিরা আবার কথা বলতে পারে নাকি? বেশক, বিলকুল তোমার মতো চাপার চাপার করে। শরৎকালের সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাসি দেখে আমার বেশ লাগছিল। হঠাৎ শুনলাম রহমত মিনিকে বলছে, খুকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না? হ্যাঁ, বাঙালি ঘরের মেয়ে আজীবনকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত, কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে ছোট্ট মিনিকে শ্বশুর বাড়ির সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি। এজন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারল না, অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্তই তার স্বভাব বিরুদ্ধ। তাই সে উল্টে জিজ্ঞেস করলো, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মুষ্টি আস্ফালন করে বলল, হ্যাঁ যাবে, আমি শ্বশুরকে মারবে। হা 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 হা। শুনে মিনি শ্বশুর নামক এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে খুব হাসলো। কি মজা, কি মজা, শ্বশুর মার খাবে, কি মজা, কি মজা, শ্বশুর মার খাবে।